কোকিলের ডাক আর সারা রাস্তায় পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার মতন লাল ফুল জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আর এই সময়েই গাছে গাছে ভরে গেছে সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো এখনো বেশ কচি। এই কচি ডাঁটা দিয়ে যে কোনো রান্না, তরকারি কিংবা ডাল আমার খেতে ভীষণ ভালো লাগে। বসন্তকালের মনোরম পরিবেশে আমাদের মন যেমন দুলে ওঠে, তেমনি কিন্তু সুস্থ থাকার জন্য সতর্ক থাকতে হয়, কারণ এই সময়ে অনেকখানি ঝুঁকি থাকে পক্স হবার। জল বসন্ত কিংবা গুটি বসন্ত, এই সময়ই অধিকাংশ লোক আক্রান্ত হয়ে থাকেন এই রোগগুলিতে। আর এই বসন্ত রোগ থেকে রক্ষা করতে অ্যান্টিপক্সের কাজ করে থাকে বা মহা ঔষধের কাজ করে থাকে সজনে ডাঁটা। তাই বসন্তকালে নিয়মিত অবশ্যই রাখবেন আপনার পাতে সজনে ডাঁটা। এই সজনে ডাঁটাগুলো আমি আমার বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছি। আজ ওদের বাড়ি আমি বেড়াতে গেছিলাম এবং ছাদে উঠে দেখি গাছ ভর্তি সজনে ডাঁটা। কি অপূর্ব লাগছিল দেখতে, কচি কচি সজনে ডাঁটা আর সজনে ফুল, তার মধ্যে কত যে মৌমাছি আসছে ফুলের মধু খেতে। দৃশ্যটা আপনাদের আমি ক্যামেরাবন্দি করে দেখাতে পারিনি, তাই এখন আফসোস হচ্ছে। আর এইভাবে নিজের হাতে গাছ থেকে সজনে ডাঁটা পাড়ার মজাই কিন্তু আলাদা। আমার তো বেশ ভালো লেগেছে। আর আজকে এই কচি সজনে ডাঁটা আর সাথে অল্প কিছুটা আলু দিয়ে আমি রান্না করে নিচ্ছি সজনে ডাঁটার বাটি ভাপা। সজনে ডাঁটাগুলো একেবারেই কচি, তাই বাইরের আঁশগুলো মোটেও শক্ত হয়নি। আমি যেটুকু পেরেছি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে পাতলা করে আলু কেটে নিয়েছি। এবারে দেখুন এই সজনে ডাঁটা আর আলুর সাথে 1 টেবিল চামচ সর্ষে বাটা আমি মাখিয়ে নিলাম। এখানে কিন্তু সর্ষের সাথে পোস্তও যোগ করা যেতে পারে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই রান্নাটা আপনি যদি বাড়িতে করতে চান তাহলে আলু কিন্তু অবশ্যই ঝিরিঝিরি বা আলু ভাজার মতো করে কাটবেন, এতে করে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর আমি এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এবং সর্ষের তেল। খুব ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। এই কচি সজনে ডাঁটা দিয়ে শুধু বাটি ভাপা নয়, আগেই বলেছি ডাল সবজি যেমন খেতে ভালো লাগে তেমনি মাছের ঝোল খেতেও বেশ ভালো লাগে। আর এই গরমে ডালের বড়ি দিয়ে এই কচি সজনে ডাঁটা বা আলুর ঝোল কিন্তু অপূর্ব লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি দিয়ে দিয়েছি চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। ভাপানোর জন্য আমার একটা স্টিলের টিফিন বক্স বা কন্টেনার চাই, তাই সেই কন্টেনারটা নিয়ে আমি এখানে সজনে ডাঁটা আর আলু মাখাটা দিয়ে দিচ্ছি। এবারে এই কন্টেনারের মুখটা ভালো করে আটকে নিতে হবে যাতে খুলে না যায়, তবে এমনভাবে আটকাবো না যাতে রান্নার পরে খুলতে অসুবিধে হয়। এবারে আমি এখানে অল্প একটু জল দিচ্ছি। তো যে মিক্সির বলে আমি পেস্ট করেছিলাম সর্ষেটা, সেটার মধ্যেই অল্প একটু জল দিয়ে, ধরে নিন 1/2 কাপ মতন জল দিয়ে আমি সেটা এই কন্টেনারে বা সজনে ডাঁটার মধ্যে দিয়ে দিলাম। সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে সজনে ডাঁটা। কিভাবে তাহলে শুনে নিন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সজনে ডাঁটা খুবই উপকারী। আর সজনে ডাঁটায় থাকা আয়রন অ্যানিমিয়া প্রতিরোধ করতেও সাহায্য করে। এছাড়া হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে থাকে সজনে ডাঁটা। এবারে আমি একটা গামলায় জল নিয়ে গরম করতে দিয়েছি। জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে কন্টেনারটা রেখে দেব প্রায় 10 থেকে 12 মিনিট আঁচ কমিয়ে ঢাকা দিয়ে, এবং তারপরেও সাথে সাথে আমি ঢাকনা খুলব না। ওই গরম জলের মধ্যে আরও কিছুক্ষণ রেখে দেব কন্টেনারটা। গামলায় জলের পরিমাণটা এরকম রেখেছি যাতে জলের ভাপটা বা তাপটা টিফিন বক্সের তলায় খুব ভালো করে পৌঁছে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য সজনে ডাঁটা কিন্তু ভীষণ উপকারী। এছাড়া সজনে ডাঁটা আমাদের দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে থাকে। আর জানেন তো, সুন্দর থাকতেও কিন্তু সজনে ডাঁটা আমাদের যথেষ্ট সাহায্য করে। কিভাবে? কারণ বলছি, সজনে ডাঁটা চামড়ায় আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, অর্থাৎ শুষ্ক ত্বক থেকে রক্ষা করে এবং আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করে। তাই বলতে গেলে সজনে ডাঁটা হচ্ছে একেবারে সুপার ফুড, যা শরীরের জন্য খুবই উপকারী। তাই নিয়মিত খাদ্য তালিকায় সজনে ডাঁটা কিন্তু রাখলে আপনি অনেক উপকারিতাই পাবেন। আমাদের আজকের সজনে ডাঁটার বাটি ভাপার রান্নাটা একেবারে হয়ে গেছে। এবারে আমি টিফিন বক্সের মুখটা খুলে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে বাড়ির সবার জন্য পরিবেশনও করছি।
আপনারাও একদিন বাড়িতে এই রান্নাটা ট্রাই করুন, আশা করি ভালোই লাগবে। তবে এই রান্নাটা করতে গেলে কিন্তু সজনে ডাঁটা কচি হওয়াটাই ভালো, কারণ ডাঁটা শক্ত হয়ে গেলে সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে এবং এতে করে ভাপার স্বাদটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন যে আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে আর কি, এবার খাওয়া যাক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।